বাতাস, নীল জলরাশি। আমরা এসে পৌঁছলাম বৈদ্যের বাজার ঘাট। এখন আমরা চলে যাবো সোনারগাঁ জাদু। বৈদ্যের বাজার ঘাটের মেঘনা নদীর মাছ, জ্যান্ত আইর মাছ। আরো যাচ্ছি নদীপথে ট্রলার দিয়ে সোনারগাঁ, একেবারে মেঘনা নদী তিতাস নদী দিয়ে সোনারগাঁ যাচ্ছি। আমরা দৌলতপুর থেকে রওনা দিয়ে দিলাম। এখন বাজে হচ্ছে 9:30 সকাল। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই যে ওরা চাল টাল ধুচ্ছে, রান্না বান্না। এই যে চমৎকার ডেকোরেশনে সবাই বসে আছে, এখানে চলতেছে রান্না বান্না। সবাই কাজ করতেছে যে যার মতো করে, দেখতে পাচ্ছেন। এই যে মুরগি কাটা কাটা হচ্ছে, রান্না বান্না হচ্ছে নিচে। চিকেন রোস্ট হবে আজকের আইটেম, এবং হবে ডিম, সাদা ভাত, আর হচ্ছে ডাল। দিয়ে সবাই যে যার মতো করে মজা করতেছে। এদিকে পোলাপান কাজ টাজ করতেছে। খুবই সুন্দর লাগতেছে, সানি ডে, খুব চমৎকার একটা দিন, অসাধারণ প্রকৃতি, ভালো লাগছে। আমরা হোমনার কাছাকাছি আছি, সবাই আছে এখানে। খুবই সুন্দর বাতাস, ঠান্ডা মৃদু বাতাস বইছে। ওনারা আছেন সবাই, পোলাপান আছে, মুরব্বী আছে, অনেকে আছেন। লুডু খেলতেছে, বিভিন্ন কাজ করতেছে যে যার মতো করে। এই আর কি, যে আমাদের ড্রাইভার সাহেব। সবাইকে নিয়ে ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণে বেরিয়েছি আমরা নৌপথে। সোনারগাঁ যাব আমরা। দেখতে পাচ্ছেন রান্নাবান্না চলতেছে। আজকের বাবুর্চি হচ্ছে আমাদের সজীব ভাই, আর চমৎকারভাবে তিনি সবগুলো আইটেম রান্না করতেছেন। আমরা সবাই অনেক মজা করব, আনন্দ করব আজকের ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ। এই যে সবাইকে নিয়ে আমরা যাচ্ছি। যাচ্ছে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আমাদের রামচন্দ্রপুরের উদ্দেশ্যে। দৌলতপুর মধ্যপাড়া যুব সমাজে আয়োজিত আজকের আমাদের ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ। দেখতে পাচ্ছেন সবাই কাজ করতেছে, ডিম ছোলাচ্ছে, এদিক দিয়ে ভাত আমাদের হয়ে গেছে। সবাইকে নিয়ে আজকে আমরা আনন্দ ভ্রমণে বেরিয়েছি, খুবই ভালো লাগতেছে। ট্রলারে আমরা সবাই অনেক উপভোগ করতেছি। পোলাপান ডিম ছোলাচ্ছেন, এদিক দিয়ে সজীব ভাই রান্না করতেছেন। এই যে মুরগির রোস্ট, চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছেন, আর সবাই আনন্দ করতেছি। ট্রলারে করে যাওয়ার মজাটাই অন্যরকম, গ্রামের অন্যরকম এক শান্তি। দেখতে পাচ্ছেন সবাই ট্রলারে যে যার মতো করে বসে আছে, এনজয় করতেছে আমাদের জার্নিটি। সবাই খুবই উপভোগ করতেছে, আমরা খুবই মজা করেছি, আনন্দ করেছি। আমরা বৈদ্যের বাজার ঘাট পর্যন্ত যাবো। দেখতে পাচ্ছেন মেঘনা নদীতে অপরূপ দৃশ্য। তারপর সেখানে আমরা নগর করে গোসল করব, তারপর খাওয়া দাওয়া করে তারপর অটোতে করে চলে যাবো সোনারগাঁ জাদুঘর। বিশাল মেঘনা নদী পাড়ি দিচ্ছি, ভালো লাগতেছে। একেবারে মৃদু বাতাস গায়ে এসে লাগতেছে, চারিদিকে দৃশ্য। বিশাল বড় মেঘনা নদী, আমরা যাচ্ছি আর একটু সোনারগাঁ। তারপর হচ্ছে বৈদ্যের বাজারের অপোজিটে মায়াদ্বীপ, এই যে মেঘনার দ্বীপ আছে, আমরা সেখানে নামবো, একটু ঘোরাঘুরি করব, গোসল করবো। এই নদীমাতৃক আমাদের এই বাংলাদেশের ট্রলার জার্নি, অপরূপ প্রকৃতির মাঝখানে আমরা যাচ্ছি। অসাধারণ লাগতেছে, খুবই চমৎকার একটি দৃশ্য, আর খুবই মজার একটি জার্নি। এই ট্রলার জার্নি আমরা এনজয় করতেছি। মেঘনা নদীতে এই মুহূর্তে আমরা আছি। দুজনে ড্রেস মিলে গেছে, বন্ধুরা সেম ড্রেস। আমরা 2.5 ঘন্টার মধ্যে চলে আসি মায়াদ্বীপ। সেখানে আমরা নেমে গোসল টোসল করবো, তারপর খাওয়া দাওয়া করবো, রেস্ট নিয়ে তারপর চলে যাবো, লাফালাফি করবো। এই যে পোলাপান, তারপর খাওয়া দাওয়া করে আবার চলে যাবো আমরা ঘুরতে সোনারগাঁ। এই যে আমাদের রান্না বান্না শেষ হয়ে গেছে যথাসময়ে। এটা হচ্ছে বৈদ্যের বাজার ঘাট, বৈদ্যের বাজার লঞ্চ ঘাট, যেটি মেঘনার পর আমাদের হোমনা আসতে এই ঘাটটি পড়তো। তারপর এদিক দিয়ে একটা খাল চলে গেছে, কিন্তু পানি কম হওয়ার কারণে আমরা সামনে এগোতে পারিনি। আর এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। লবণ লাগতো না, লবণ যা লাগে নিব। মেঘনা নদীতে আমাদের খাওয়া দাওয়া চলতেছে, সবাই খাচ্ছে দুপুরের খাবার। নদীর মাঝখানে আমরা আছি, একবারে ট্রলারের মাচার উপর। সবাই খাওয়া দাওয়া করতেছে, আমরা দুপুরে খাবার খেয়ে তারপর বৈদ্যের বাজার ঘাট থেকে সোনারগাঁ ঘুরতে যাব। যে আমরা চলে আসছি বৈদ্যের বাজার লঞ্চ ঘাট। এখান থেকে চন্দনপুর সহ মেঘনার বিভিন্ন জায়গায় সহজেই নৌকা করে ট্রলার করে ঘুরতে যাওয়া যায়।
অবশেষে আমরা এসে পৌঁছলাম বুদ্ধের বাজার ঘাট। এখন আমরা চলে যাবো সোনারগাঁ জাদুঘর। এই সেই বুদ্ধের বাজার ঘাট, যার কথা অনেক শুনেছি। আগে সদরঘাট আমরা নারায়ণগঞ্জ যাইতে লঞ্চঘাট পড়তো মেঘনার পরে, আজকে এখানে আসলাম। আর ছোটোখাটো একটা ঘাট আর কি, এটা নির্মাণ কাজ চলতেছে সংস্কার। আর একদম শেষ মাথায় আর কি মেঘনার। আমরা এখন যাচ্ছি সোনারঘাট। আমরা ঘাট থেকে 20 টাকা জনপ্রতি অটো ভাড়া দিয়ে চলে আসছি সোনারগাঁ জাদুঘরে। বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর, পিছনে খুবই চমৎকার একটা পুকুর। আর পিছনের জায়গাটা হচ্ছে বড় সর্দার বাড়ি, যেটা ইসাখার একটি চমৎকার একটি বাড়ি ছিল। ওই জায়গাটা ঘুরে দেখতেছি, নিরিবিলি পরিবেশ, প্রচুর লোকজন আসছে, আমাদের সবাই ঢুকে পড়ছে। ভালোই লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর আর একেবারে নিরিবিলি, রোদের তাপও তেমন একটা নাই। শিল্পাচার্য জয়নুল আবেদিন স্থাপিত বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর সোনারগাঁ, খুবই সুন্দর অপূর্ব একটি জাদুঘর। ঘরের ভিতরে সবকিছু আমরা ঘুরে দেখতেছি, বিভিন্ন শিল্পকর্ম এখানে আছে। আমরা প্রায় আমাদের মহল্লা থেকে 40 জন গিয়েছিলাম, সবাইকে নিয়ে ঘুরতেছি, বিভিন্ন জিনিসপত্র দেখতেছি। হাতে বোনা এগুলো সব জিনিসপত্র, পানের বাটা, স্থির, অনেক কিছু রয়েছে। আমাদের বাঙালি হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ আমাদের যে কারুকার্যগুলো, হাতের যে কাজগুলো, সবগুলো এখানে সংরক্ষিত আছে। ঘুরতেছি যে যার মতো করে, আর পহেলা বৈশাখের সর্বোচ্চ প্রস্তুতি নিতেছেন তারা। ঘোরাঘুরি করে আমরা অনেক ক্লান্ত, এখানে গাছের ছায়ায় বসে রেস্ট নিচ্ছি সবাই। তারপর বের হয়ে চলে যাবো পানাম সিটি। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে 2 মার্চ এই স্মৃতি জাদুঘরটি চালু করেন। অসম্ভব সুন্দর সুবিশাল উদ্যান, বাংলাদেশের স্মৃতি নিয়ে অনেক সুন্দর এই জাদুঘরটিতে 45-এরও বেশি শিল্পকর্ম রয়েছে। আমরা পুরোটা ঘুরে দেখি, তারপর সবাই যে যার মতো করে ঘুরতেছি। লোক কারুপল্লী ইত্যাদি অনেক জায়গা রয়েছে এখানে আশেপাশে, খুবই সুন্দর। আপনারা গেলে পুরো জাদুঘরটি নিরিবিলি ঘুরতে পারেন, অসম্ভব সুন্দর একটি জায়গা, চমৎকার একটি জায়গা। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনার জীবনে একবার হলেও এই জায়গায় আসা উচিত। আমরা সবাই ছবি তুলতেছি যে যার মতো করে, প্রচুর ছবি তুলতেছি, আজকে ঘুরতেছি, মজা করতেছি, প্রচুর ছবি তোলা হচ্ছে। পহেলা বৈশাখ উপলক্ষে এখানে বিশাল বড় মেলা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটা হচ্ছে কারুপল্লী, এখানে হস্তশিল্পের সব রকমের সম্ভার রয়েছে। বিভিন্ন দোকানে হাতের তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা বিক্রি করে থাকেন, শাড়ি, তারপর হচ্ছে এই জাতীয়। লিচু বাইরে লাইছেন? গাছ থেকে একটা লিচু পারলাম, খুব টক লাগতেছে। টক কাঁচা তো, এই জন্য টক। এই জায়গাটা খুব সুন্দর। পল্লীতে আপনারা হস্তশিল্প, আপনার হচ্ছে নকশি কাঁথা, বিভিন্ন রকমের ডিজাইন করা শাড়ি, জামদানি শাড়ি, 3 পিস, কাঁথা ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন। আর পিছনে বিভিন্ন দোকান আছে, দামাদামি করে আপনারা নিতে পারেন। কারুপল্লীর ভিতর এইসব দোকানে বিভিন্ন হস্তশিল্পর ব্যাগ, বুটিক সামগ্রী, শাড়ি, বাঁশি, মাটির তৈরি বিভিন্ন তৈজসপত্র, হাঁড়ি পাতিল, ডেক ডেকচি ইত্যাদি সব কিছু আপনারা পাবেন, দামাদামি করে কিনতে পারেন সংগ্রহ করার জন্য। সোনারগাঁ জাদুঘর ঘোরার পর একটু সামনে আমরা হেঁটেই চলে আসছি পানাম সিটি বা পানামনগর, যা এক সময় বাংলার রাজধানী ছিল। অসম্ভব সুন্দর অট্টালিকা, বিভিন্ন নিদর্শনে আমরা পুরো জায়গাটি ঘুরে দেখি। এই মুহূর্তে আমরা আছি পানাম সিটিতে, যা 1500 শতকে ইসাকার আমলে বাংলার রাজধানী ছিল। খুবই চমৎকার পুরাতন অনেক ভবন, ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ, অনেক হিন্দু বণিকদের বাড়ি ছিল। ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ মেঘনা নদীর পাড়ে এই পানাম নগরী, আশেপাশে বিভিন্ন খাল বিল ব্যবসার কেন্দ্রবিন্দু ছিল এক সময়। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি 100টি প্রায় ধ্বংসপ্রায় ঐতিহাসিক নগরীর মধ্যে এই পানাম শহরটি রয়েছে। পানাম সিটি বা পানাম নগর, যেটি আমরা ঘুরে দেখছি, একেবারে ধ্বংসপ্রায়। শুধু ভবনগুলো, দালানগুলো আজও টিকে রয়েছে, ইতিহাসের সাক্ষী হয়ে। আমাদের সাথে অনেক পোলাপান গিয়েছে, ওদের জন্য একটি শিক্ষণীয় ভ্রমণ ছিল এই জায়গাটি। সবাইকে নিয়ে আমরা ঘুরছি, বিভিন্ন নিদর্শন দেখছি। এখানে প্রায় 52টি এরকম ভবন রয়েছে, 2 তলা, 3 তলা এবং 4র্থ তলা বিশিষ্ট বিভিন্ন ভবন। এখানে হিন্দু ধনী ব্যবসায়ীরা, বণিক যারা রয়েছেন, তারা বসবাস করতেন আর কি এখানে। এই জায়গাটি অপূর্ব স্থাপত্যশৈলীর নিদর্শন। আশেপাশে বিভিন্ন মসজিদ, মন্দির, মঠ, গির্জা, বিভিন্ন স্থাপত্যশালা, নীলকুঠি, ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকুঠি, তারপর নাচার ঘর, অনেক কিছু রয়েছে। বিভিন্ন একেবারে আধুনিক একটি শহরের যা যা প্রয়োজন সব কিছু এখানে রয়েছিল এক সময়, কার বাংলার রাজধানী ছিল ইসাকার আমলের এই জায়গাটি।
এখন জাস্ট ভবনগুলো রয়েছে, বিভিন্ন ভবনের অতি চমৎকার স্থাপত্যশৈলী আমাদেরকে মুগ্ধ করে। পুকুর রয়েছে, মন্দির রয়েছে এবং আরও বিভিন্ন বাড়ি ঘর ইত্যাদি আমরা দেখতে পাই, এবং চমৎকার বিভিন্ন ব্যবসায়িক মানুষদের বাড়িঘর, শশী লজ ইত্যাদি অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আসলে অসাধারণভাবে আমরা জায়গাটি ঘুরে দেখি। খুবই চমৎকার একটা জায়গা, খুবই সুন্দর। আমরা ঘুরতেছি, ঘুরতে ঘুরতে একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এরপর আর তেমন ভবন নাই, এই কয়েকটাই ভবন। অনেক লোকজন আছেন, ঘুরতেছেন, আমরা ঘুরছি, ভালো লাগছে। তো গরমে একটু অতিষ্ঠ আর কি। এই হচ্ছে আমাদের পানাম সিটি ঘোরা। আমাদের ঘোরা মোটামুটি শেষ। এবার আমরা চলে যাবো আবার বৈদ্যার বাজার ঘাট, সেখান থেকে ট্রলারে সোজা দৌলতপুর। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। বৈদ্যার বাজার ঘাটের মেঘনা নদীর মাছ, বাইলে আছে, ইলিশ আছে। ওয়াও, ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, ছোট ছোট ইলিশ। বাইলা মাছ, বাইলা মাছ। বৈদ্যার বাজার ঘাটের মেঘনা নদীর মাছ, জ্যান্ত আইর মাছ, একবারে নড়তেছে। ছোট চিংড়িও আছে, বড় বড় ট্যাংরা আছে, বাইলা মাছ। এই হচ্ছে সেই বৈদ্যার বাজার লঞ্চ ঘাট। আমরা এখানে আছি মেঘনা নদীর পাড়ে। ট্রলারে করে বিভিন্ন জায়গায় যায় ওরা। ঘোরাঘুরি শেষে আমরা আবারও অটোতে করে ট্রলারে ফিরে আসি, তারপর আমরা সবাই ফিরে যাচ্ছি বাড়ি। অসাধারণ একটি প্রকৃতি। বৈদ্যার বাজার ছেড়ে আমরা চলে যাচ্ছি অনেক স্পিডে, খুবই বাতাস লাগতেছে, ভালো লাগতেছে। আস্তে আস্তে দূরা দূরা বাতাস খাচ্ছে। হারায় ঢেউয়ের সাগর পানি আসলে সত্যি বলতে অসাধারণ একটি জার্নি ছিল, অনেকদিন মনে রাখার মতো, একেবারে মনের সুতায় বেঁধে রাখার মতো চমৎকার একটি জার্নি ছিল। ঈদ পরবর্তী আজকের আমাদের আনন্দ ভ্রমণটি দৌলতপুর মধ্যপাড়া যুব সমাজ, বিশেষ করে জানমোহন যুব সমাজ আড্ডা গল্পে মেতে উঠেছে সবাই। স্পেশাল মুড়ি মাখা চলতেছে, চানাচুর দিয়া এবং বুটের ডাল দিয়া, গিলা কলেজা দিয়া। স্পেশাল মুড়ি মাখা আমাদের টুরের সর্বশেষ, একবারে আনলিমিটেড মুড়ি মাখা খাবো সবাই মেঘনা নদীতে। কি শান্তি লাগতেছে, আহারে অস্থির বাতাস, নীল জলরাশি। গান কো, গান কো। এই ঢেউয়ের সাগর পাড়ি দেব,